রাজমহলে থরের দিদি হেলার সঙ্গে থরের দেখা হয়। থর তাকে বলে যে তুমি রাজমহলটা খুব সুন্দরভাবে সাজিয়েছ। তখন হেলা বলে যে এত সোনা কোত্থেকে এলো তুমি কি জানো? আমি আর ওডেন অনেক গ্রহে রক্ত এবং অশ্রুর বন্যা বইয়ে দিয়েছি। রাজার সিংহাসনে বসে থাকা থর হেলাকে বলে এই সিংহাসনে বসে থাকার অধিকার তোমার রয়েছে, যেহেতু তুমি আমার থেকে বড়। থরের দিদি বলে এই সিংহাসন অবশ্যই আমার। থর বলে যে বাবা একটা কথা বলতো যে বুদ্ধিমান রাজা কখনোই যুদ্ধে এগিয়ে আসে না, সে চায় শান্তি। এরপর থর রাজ তরোয়াল নিয়ে তার দিদির উপর আক্রমণ করে, কিন্তু তার দিদি ছিল মহাশক্তিশালী। সে তার দিদির সঙ্গে যুদ্ধে পেরে উঠতে পারছিল না। থরের দিদি থরকে বলে যে আমি ভাবতাম ভাই তুমি তো খুব শক্তিশালী, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভীষণ দুর্বল আমার কাছে। যেহেতু থরের দিদি অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করে এই রাজমহল সাজিয়েছে, তাই থর চায় না তার দিদি সিংহাসনে বসুক। থরের দিদি হেলা থরের একটা চোখ নষ্ট করে দেয়। তারপর থরকে বলে যে আমি কোনো রাক্ষসীও নয় আর কোনো রানীও নয়, কিন্তু রাজ তরোয়াল হবে আমারই, আর তুমি যুদ্ধে আমার সঙ্গে কখনোই পেরে উঠতে পারবে না। হেলা অট্টহাসি করে থরকে বলে যে একজন অন্ধও তোমার থেকে ভালো দেখতে পায়। এর পরের দৃশ্যে দেখা যায় থরের সামনে তার গুরুদেবের আবির্ভাব হয়। তার গুরুদেবও থরকে বলে যে তোমার দুটো চোখ থাকা সত্ত্বেও তুমি দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখতে পাও না। থর তার গুরুদেবকে বলে যে হেলা আমার থেকে ভীষণ শক্তিশালী, আর আমি হাতুড়ি ছাড়া ওর সামনে কিছুই নয়। থর এটাও বলে যে হেলা অ্যাসগডকে অধিকার করে নিয়েছে। তখন থরের গুরুদেব বলে যে অ্যাসগড ওখানেই আছে যেখানে আমাদের লোক আছে। থরের গুরুদেব থরকে বলে যে তুমি আমার থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর দেখা যায় মহাকাশ থেকে থরের দেহে বিদ্যুৎ শক্তি সঞ্চারিত হয়, আর এই বিদ্যুৎ শক্তিতে হেলা সহ তার নৃশংস সব সৈন্য ধ্বংস হয়ে যায়।